ভালোবাসাটার কোনো বয়স নাই, ভালো মানুষকে লাগতেই পারে। আমার এখানে যে 6টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয়। তিনি নায়িকা হবেন, তিনার যে ডিউটি সে হচ্ছে একটি 18 বছর বা 20 বছরের ছেলের সঙ্গে প্রেম করবে, ঘুরে মিরে বেড়াবে, বাগানে যাবে, বাদাম খাবে, দ্যাটস ইট। আমাদের কিন্তু ধরেন স্কুল লাইফে আমরা যখন 1 2 তে পড়ি তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কোনো একটা ছেলের সঙ্গে যখন আমরা বসে কথা বলি তখন কিন্তু আমাদের মনে হয় ওর একটু ভালো লাগে, ওর কাছে বসি আর কি, যায় ব্রেনসে জায়গা না পেলে তুই আমরা জায়গায় বসত কে, এইসব বলে টলে ঝগড়া টগড়া করে আমি কিন্তু ওর পাশেই বসি। আপনি যখন হাই সেকশনে যান তখন আপনার ভালো লাগার ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে হাই সেকশনে গিয়ে আপনার তখন আরেকজনকে আরেক রকমের ভালো লাগে। যখন আপনি কলেজে যান তখন কলেজের মতো করে একজনকে ভালো লাগে। যখন আপনি ভার্সিটিতে যান তখন আপনার ভার্সিটি লেভেলের কাউকে ভালো লাগে। এবং যখন আপনি কর্মজীবনে ঢোকেন তখন কিন্তু আপনার কর্মজীবনের মতো করে তখন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসে এবং আপনি চিন্তা করেন যে আসলে আমার কাকে জীবন সঙ্গী করলে আমার সংসারটা সুন্দর হবে। এবং এই ভালোবাসাটা কিন্তু তো তেমনি ভাবে এইখানে মানে আমি এরকম ভাবে দেখাতে চেয়েছি ভালোবাসাটার কোনো বয়স নাই, ভালো মানুষকে লাগতেই পারে। তো সে মানে বয়স্ক হোক বা ইয়াং হোক, যার যেমন বয়স সে সেমন ভাবে ভালো লাগে, ভালোবাসা করে। তো আমাদের এটাও এরকমই একটা জায়গার গল্প, যেটা আপনারা হলে গিয়ে যদি একটু কষ্ট করে দেখেন আমার সঙ্গে তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কি করতে চেয়েছি বা কি বলতে চেয়েছি আমরা এই গল্পের মাধ্যমে, সেটা আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। তো আমার যারা এই 6টা হিরো আমাদের এখানে যারা কাজ করেছেন তারা সবাই খুব সাবলীল ভাবে কাজ করেছেন। কেউই একেবারেই নতুন না, আবার কেউ কেউ নতুন। তারপরও তারা যে কাজটা করেছে আমি প্লিজড, আমার মনে হয়েছে, আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আমার মনে হয় আমার দর্শকদেরও খুব ভালো লাগবে। আর আমরা যেমন ধরেন আপনারা হুমায়ুন আহমেদের ছবিতে দেখেছেন যে একটি চরিত্রে একজন মানুষ যদি একটা সিকোয়েন্সের একটি ক্যারেক্টার করে থাকতো আপনারা কিন্তু সবাই এক বাক্যে বলে যান এই চরিত্রটা আপনার জন্যই ছিল, মানে উনি ওনাকে চিন্তা করে এটা বানিয়েছে। তো আমার এখানে যে 6টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয়, সবাই যার যার চরিত্রে সাবলীল এবং সবাই যার যার চরিত্র ওরা না করলে আপনি কিন্তু বলতে পারবেন না অল্টারনেটিভ অন্য কেউ করতে পারতো। মানে শতাব্দী ভাই যেরকম আমাদের সাথে খুবই ঘুলমিল কার চলে আর কি, আমার মনে হচ্ছে সমাপ্তি ওয়াদুদ ঠিক সেইভাবে আমাদের সাথে কেন জানি ওই রকম কমফোর্টেবল ছিল না। এই জন্য আমার মনে হয়েছে যে উনি হয়তো এখানে এসে কমফোর্টেবল নাও হতে পারেন, কারণ যেহেতু ওনারা নাটকে কাজ করেন, আমিও নাটকে কাজ করেছি 90 সন থেকে, আমি তো 82 সন থেকেই টেলিভিশনে কাজ করি, কিন্তু আমি 96 সন থেকে নাটক বানাই এবং অভিনয়ও করি। তো সেই থেকে এই পর্যন্ত সবাইকে দেখেছি। তো ওনারা একটু আমাদের সাথে আনকমফোর্টেবল হয়, বিকজ ওনারা মনে করেন আমরা সিনেমার লোক, ওনারা কথায় কথা বলে বেড়ান এটা বলুক ওয়ার্ল্ড একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম আমরা করোনার কারণে আমরা কিন্তু ছবিটা রিলিজ করতে পারি নাই। তো আমরা বসে থাকলাম, করোনা অনেক দিন ছিল, আপনারা সবাই জানেন সিনেমা হল প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছরের মতো বন্ধ ছিল। এখন ছবিটা হলগুলি না খুললে আমি কোথায় সিনেমাটা রিলিজ করব? আমি তো আর আমার ঘরে প্রজেকশন চালিয়ে ছবিটা দেখতে পারবো না বা আপনাদেরকে দেখাতে পারবো না। আমি আসলে সিনেমাটা তো বানিয়েছিলাম আপনাদেরকে দেখাবার জন্য, এখন আপনারা যখন দেখবেন তখনই এটা হবে। তো এই জন্য মনে করেন এরপরে আমরা আরো 2টা ডেট করেছিলাম, আমরা ডেট নিয়েছিলাম প্রযোজক সমিতির থেকে। তখন ধরেন আমরা লাস্ট ডেটও নিয়েছিলাম আগস্টে আমরা ছবিটা রিলিজ করব। তার মধ্যে জুন থেকে মনে করেন প্রোগ্রাম মানে দেশে একটু ঝামেলা শুরু হয়ে গেল আমাদের, আনফরচুনেটলি আমাদের গভর্নমেন্ট ফল করলেন সেপ্টেম্বরের 5 তারিখে। তো ন্যাচারালি আপনি বলেন ওর মধ্যে কি আমি ছবিটা রিলিজ করতে পারতাম না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।